बच्चा इसलिए गुड नाइट बोला अभी हो रहा। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা এখনো আছি হোটেল রুমে, আমাদের ট্রেন 5টায়। সো এখান থেকে আমরা রেডি হয়ে হোটেল থেকে বাড়াবো 4টায়। দেখি নিচে টোটো পাই কি না। যদি টোটো না পাই তাহলে উবার করতে হবে মনে হয়, দেখি কী হয়। আগে এখনো ঘুমাচ্ছে, আমরা সবাই রেডি এবং আমি এখনো রেডি হয়ে গেছি। বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কেমন। এখনো রাত্রে, এখনো অন্ধকার অন্ধকার, দেখেন এখনো অন্ধকার অন্ধকার। আমরা রেডি হইতেছি, আমাদের ট্রেন 5টায়। সো এখান থেকে নেমে দেখবো ট্রেন টোটো পাই কি না। যদি টোটো না পাই তাহলে উবার ট্রাই করতে হবে। দেখি 4টায় বেরোবো। আপনাদেরকে পুরো ব্লগটার সাথে থাকবেন। রিটার্ন জার্নি ব্লগটা আপনাদেরকে একটু দেখাবো কীরকম হয়। একটা দুটো করে গাড়ি যাইতেছে, বাট জানি না টোটো পাবো কি না। ইয়ার আমরা খুবই টেনশনে আছি। যদি টোটো না পাই তাহলে কী হবে, এই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার এখান থেকে হেঁটে যেতে হবে। দেখি কি হয়, আপনাদেরকে জানাবো। রাত্রেই হোটেলে বলে দিয়েছিলাম যে আমরা 3টা-4টার দিকে বাড়াবো। সো ওদেরকে ডাকার পরে ওরা আসলো এবং গেট খুলে দেওয়ার পর আমরা দেখি যদি টোটো পাই তাহলে টোটো দিয়ে যাবো, নাহলে হেঁটে যেতে হবে। আলহামদুলিল্লাহ অনেক খোঁজাখুঁজির পর একটা টোটো পেয়েছি এবং অনেক ব্যাগ ছিল আমাদের এটা হোটেল। সব ব্যাগগুলো লোড করে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। দেখি সব কতগুলো ব্যাগ দেখেন। এখন আগে ঘুমাইতেছে, গিরেগা তো নেই না, বেঁধে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ একটা মজার ব্যাপার হলো গিয়ে আমরা প্রত্যেকবার ভাবি এই দার্জিলিং টি শপটা থেকে আমরা চা পাতা নিয়ে যাবো দার্জিলিংয়ের, বাট হয় না। একবার নিয়েছিলাম, তারপরে আর মনেই থাকে না। সো এত রাত্রে তো আর দোকান খোলা পাবো না। সো আজ এবারও নেওয়া হলো না। দেখি ইনশাল্লাহ নেক্সট বার বেশি করে চা পাতা নেওয়ার চেষ্টা করব। আর আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে। রাস্তাটা অনেক ফাঁকা। এখন বাজে 4টা 5 মনে হয়, 4টা 5, বাট রাস্তাটা অনেক ফাঁকা দেখেন। আচ্ছা, 2 লোকের গাড়ি আসতেছে, বাট স্টেশনে দেখি স্টেশনের পরিবেশটা মনে হয় কিছুটা আলাদা হবে, কারণ ওখানে অনেক লোকজন। এই দেখুন স্টেশনের রাস্তাটার দিকে দেন, জংশনের রাস্তাটায় অনেক লোকজন, অনেকে আমাদের আগেও বেড়ে এসেছে। সো যাচ্ছি স্টেশনের দিকে, দেখি টিকিট কাটা কি হয়, ক টাকা করে টিকিট রিটার্ন দেখতে হবে। আর স্টেশনে মেবি অনেক ভিড় হবে। আর কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে সেটাও ভালোভাবে জানা নেই, দেখি কি হয়। এটাই শিলিগুড়ি জংশন, শিলিগুড়ি স্টেশনে কাম চলতেছে। সো এটা অস্থায়ীভাবে টিকিট কাউন্টার, বাট টিকিট কাউন্টারের বাইরে দেখেন কত লোকজন ঘুমাইতেছে। টিকিট কাউন্টারের একদম বারান্দায় এটা টিকিট কাউন্টার, অস্থায়ীভাবে রেল স্টেশনে কাজ চলতেছে। তো সো 6 টিকিট আগমনীর কত? নেই নেই, দেখতে হবে। ধরুন আছে আছে মামা। কটায় ট্রেন? 5টায়। ওকে, টিকিট কমপ্লিট। চলো এখন তো টিকিট কাটা কমপ্লিট। এখন পুস্তাক সেন্টারে গিয়ে শুনবো কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। এদিকে প্ল্যাটফর্ম, আমরা এখন প্ল্যাটফর্ম যাওয়ার আগে দেখবো কত নম্বরে। 1 नंबर ना, ठीक है। चलो चलते हैं प्लेटफॉर्म में। 1 नंबर प्लेटफॉर्म में ट्रेन आएगा। তার আগে দেখি, সকালে কিছু খাইনি, শুধু চা। এখন দেখি কি কি কেনা যায়। 30 वाला कौन सा है? मैं भी केक किनबो, देखी। हाँ, ये फूड वाला है ना? ठीक है, फूड वाला दीजिए।
नौ की नेবেন और एक ड्राई केक হ্যাঁ नौ की নেবেন না কি নেওয়া যায়? চিল্লি নয় আর কি খাবেন बिस्किट नहीं चाहिए अभी और की नेবেন केक नेবেন दो केक और एक केक दीजिए बिस्किट में बर्बन होगा बच्चा लोग का मीठा नहीं चॉकलेटी के नहीं मीठा तो नहीं चाहिए अभी ना नहीं चाहिए और एक ड्राई केक दीजिए तो हाँ अभी ना ड्राई केक करिए चाय पियेंगे? नहीं नहीं चाय नहीं चाय नहीं पीना है। नहीं पीना अभी कितना हुआ ऑनलाइन है ना आपका पास नहीं नहीं ये सब 40 वाला है। नहीं नहीं कैश ऑनलाइन है ना आपका पास वो कितना ये देखिए इसमें भी 40 होगा, ड्राई केक भी 40 का है। ड्राई केक 40 का है या 30 का है नहीं नहीं पहले 35 था तो हाँ पहले 35 का था तो अभी 40 किया है। कहाँ पे है रेट देखिए रेट देखिए हाँ 40 का कहीं है लिखा होगा। तो 70 वन एक्सरसाइज नहीं की 140 140 70 कितना हुआ 8 6 14 140 140 हाँ বসো বাবু বসো হ্যাঁ তো আমরা কেক আছে তো এই যে কেক আছে বাউলি আছে কেক আছে বাউলি তো আছে আমাদের কাছে বাউলির বস্তা আমাদের কাছে আছে केक আছে बाउली আছে बहुत गाड़ी है नहीं एक्सप्रेस तो अभी है ना धुबरी का तो नहीं है इस रूट पे तो नहीं है अभी नहीं धुबरी का 2 ही गाड़ी रहता है यहाँ हाँ यहाँ से 2 ठो गाड़ी 2 तो गाड़ी है अभी जाएगा हाँ। 110 50 हाँ সাড়ে চারটের দিকে ট্রেন মনে হয় প্ল্যাটফর্মে আসবে সো আমরা সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে এটা ট্রেন আসতেছে মনে হয় এটা রেল মালগাড়ি হবে দেখি হ্যাঁ এটা মালগাড়ি আমাদের ট্রেনটা আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে সকাল সকাল সেই দূরের পাহাড়গুলো দেখতে অনেক ভালো লেগেছিল সকাল সকাল একটু ঘুম লাগছিল বাট পাহাড়গুলো দেখে মনটা অনেক শান্ত হয়ে গেছে এই ট্রেন দিয়ে জার্নি করতে অনেক ভালো লাগে কারণ ট্রেনটা বেশিরভাগ সময় শুধু জঙ্গল এবং পাহাড়ের মধ্য দিয়ে যায় সো জার্নি করতে এই ট্রেনটা দিয়ে বোর না লাগে অনেক ভালো লাগে সবাই দেখেন এটুকু জঙ্গল কেটে কেটে লাইন তৈরি করে এখান দিয়ে ট্রেন চলাচল করতেছে আমরা যাচ্ছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সো ট্রেনে ভিডিও বেশি একটা করলাম না কারণ আসার দিন ট্রেনের ভিডিওটা ছিল আপনারা যদি দেখেননি আমাদের জার্নি ভিডিওটা দেখতে পারেন সো দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে বাই বাই সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে